ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও রব্বুল আলামিন, আমি একমাত্র তোমারই ইবাদত করি গো, আমি একমাত্র তোমার কাছে আমি সাহায্য চাই। বান্দা আল্লাহর কাছে যা চায় সবই আল্লাহ তাআলা দেন। বলেন না সুবহানাল্লাহ। এখন বলতে পারেন যে হুজুর, জীবনে কত দোয়া করলাম, আমার তো কোনো দোয়া কামে লাগলো না, এমন অভিযোগ আছে না? হুজুর, কাবার গিলাফ ধইরাও দোয়া করলাম, কাবার গিলাফ ধইরাও দোয়া করলাম, আমার ওই দোয়াটা তো আমি ফল পাইলাম না। ওই আল্লাহ তাআলা শুনে? কি মনে হয় আপনাদের? এমন অভিযোগ মনের ভিতরে আসে না? বড় ভাই, আসে না? আল্লাহর নবীজি বলেন, সহিহ হাদিসে এসেছে, বান্দা যা দোয়া করে নিঃসন্দেহে সবগুলো দোয়া আল্লাহ কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। সব দোয়া কে কবুল করেন? তবে এই দোয়ার বাস্তবায়নের ক্ষেত্রে আল্লাহ তাআলা 3টা পদ্ধতি অবলম্বন করেন। কয়টা পদ্ধতি? হয়তো ইম্মা আইয়ুআজ্জিলা লাহু, আল্লাহ তাআলা বান্দাকে অনেক সময় নগদেই দিয়া দেয়। বান্দা ছেলে চাইছে, আল্লাহ ছেলে দিয়া দিছে। বান্দা চাকরি চাইছে, আল্লাহ চাকরি দিয়া দিছে। এমন হয় কিনা? বান্দা চাইছে, আল্লাহ গো আমার এই কাজটা যেন হইয়া যায়, আল্লাহ তাআলা অল্প দিনের মধ্যে কাজটা কইরা দিছেন, বান্দা খুশি হইয়া যায়। আছে না এরকম দোয়া? আবার কিছু দোয়া আছে আল্লাহ তাআলা কবুল করেছেন, কিন্তু আল্লাহ তাআলা ওই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা বান্দার উপরে যে বিপদ আপদ আসতো, ওই দোয়ার কারণে আল্লাহ তাআলা বিপদ আপদ গুলো আল্লাহ তাআলা দূর করে দেন। তবে আল্লাহর নবীজি বলেন, আল্লাহ তাআলা বান্দার অধিকাংশ দোয়াগুলোকে আল্লাহ তাআলা কাল হাসরের জন্য, পরকালের জন্য আল্লাহ তাআলা রিজার্ভ রাইখা দেন। অধিকাংশ দোয়াগুলো কোন সময়ের জন্য? আখিরাতের জন্য আল্লাহ তাআলা রেখে দেন। আমাদের মায়েরা, চাচিরা এক সময় দেখতেন পরিবারের চাউল নিয়েছে, এই চাউল থেকে 1 মোট চাল রেখে দিত, ঠিক কিনা? আল্লাহ তাআলা বান্দার কিছু অধিকাংশ দোয়াগুলোকে আল্লাহ তাআলা দুনিয়াতে বাস্তবায়ন না কইরা রাইখা দিছেন। বলেন না সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে সেই মিজানের পাল্লা যেদিন স্থাপিত হবে, মিজানের পাল্লায় যখন আমলনামা মাপা হবে, বান্দা পাহাড় সমান প্রতিদান দেখতে পাবে। আর আশ্চর্য হইয়া আল্লাহর কাছে বলতে থাকবে, রব্বুল আলামিন, এই আমল তো আমি জীবনেও করি নাই, এই জিনিস তো আমি কোনোদিন কল্পনাও করি না, আল্লাহ গো, এগুলো মনে হয় আমার না। এই আমলগুলো হয়তো ফেরেশতারা ভুল কইরা আমার এখানে নিয়ে এসেছে। এবার রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, ও আমার বান্দা, তুমি যে আমার ঘরে বসে দোয়া করতা, আমার ঘরের গিলাফ ধইরা দোয়া করেছিলা, একটা বিষয়ের দোয়া কত লক্ষবার তুমি করেছো। দুনিয়াতে তুমি মনক্ষুণ্ণ হয়েছো, হায়রে আমার দোয়া তো কবুল হইল না। ও আমার বান্দা, তোমার সব দিনের প্রতিটা দোয়াকে আমি কবুল করে এই দোয়ার বিনিময়গুলো আমি তোমার জন্য হাসরের দিনের জন্য রেখে দিয়েছি। এই সবগুলো হলো তোমার চিরকালের সাথী, এই প্রতিদান আমি তোমার জন্য তৈরি করে রেখে দিয়েছি। এবার বান্দা আফসোস করে, আপনারাই বলবেন সেদিন, আপনারাই বলবেন, আমরাই সেদিন বলবো, আল্লাহ, যদি দুনিয়াতে আমার একটা দোয়াও যদি কবুল না হইতো,
সবগুলো দোয়া যদি হাসরের দিনের জন্য আপনি রাইখা দিতেন, এটা অনেক ভালো হইতো। কারণ দুনিয়ার জীবনটা তো মাত্র 60-70 বছরের জীবন। অল্প দিনের জন্য এই দোয়াটা বাস্তবায়ন না হইয়া পরকালের জন্য যদি রেখে দিতেন, আমার জন্য কল্যাণকর হইতো। এই জন্য দোয়া কবুল হয়নি। কি বলেন, আপনাদের দোয়া কবুল হয় কিনা? আমাদের সবার দোয়া কবুল হয় কিনা? তবে দোয়া কবুলের শর্ত সমূহের মধ্যে অন্যতম একটা শর্ত হলো, দোয়া, যে কোনো দোয়া করার পরে মনের ভিতরে, আপনি যেমন দোয়াই করেন, মনের ভিতরে এটা স্থির করবেন যে আমার রব আমার দোয়া কবুল না করে থাকতে পারে না, অবশ্যই আমার আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করেছে। এই মানসিকতা তৈরি করতে পারবেন? কে কে পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, এই বিশ্বাস